একদিন জনাব হুজুর গৌসুল আজম দস্তগীর মেহবুব সুবহানী কুতুবে রব্বানী তিনি পথ দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এ সময় অবস্থায় পাশ দিয়ে ওই রাস্তার ধারে ধারে একটা কুকুর আসতেছে, বলতেছে, হুজুর আমার একটি আপনার কাছে প্রশ্ন আছে। আপনি তো ইমানদার ব্যক্তি, আপনি তো পরেশগার ব্যক্তি, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। কুকুরকে বলতেছে, হুজুর গৌসুল আজম দস্তগীর মেহবুবের সুবহানী কুতুবে রব্বানী আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কত ক্ষমতা দিয়েছিলেন, কত পাওয়ার দিয়েছিলেন, এই জগতে তাকে সমস্ত ওলিদের সরদার বানিয়েছেন। ওই আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম কুকুরের সঙ্গে কথাবার্তা বলতেছে, বলে তোমার কি প্রশ্ন রয়েছে বলো, কি হয়েছে বলো। ওই কুকুর তখন বলতেছে, হুজুর আচ্ছা বলুন, আমি কুকুর, আমি ভালো না আপনি ভালো? কুকুরের প্রশ্ন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে কুকুর বানিয়েছে আর আপনাকে মানুষ রূপে বানিয়েছে, তো আমি কুকুর ভালো না আপনি ভালো? হুজুর গৌসুল আজম মেহবুব সুবহানী কুতুবে রব্বানী থমকে দাঁড়িয়ে গেলেন। আমাদের মতন মানুষ হলে পরে গর্ভের সহিত অহংকারের সহিত বলে দিতাম, আরে কুকুর তোকে তো নাপাক সৃষ্টি করেছে, তোর গায়ে যদি ছোঁয়া লেগে যায় নামাজ হবে না, কুকুর তুই বড় খারাপ। কিন্তু হুজুর গৌসুল আজম কত নিম্ন টাইপের মানুষ ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন। হুজুর গৌসুল আজম একটু থমকে দাঁড়িয়ে গেলেন, কারণ আমি যদি কুকুরকে ভালো বলি তাহলে কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ নবী বলেছেন অহংকারীকে পছন্দ করে না। আমি যদি কুকুরকে ভালো বলি আমি নিজে খারাপ বলি। আল্লাহর কোরআনে বলেছেন, ওমা খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি সুন্দর করে বানিয়েছি। তাহলে কুকুরকে যদি আমি ভালো বলি মানুষ সেখানে খারাপ হয়ে যাবে, কোরআনের বিপক্ষে কথা বলা হবে, তাহলে আমি হাসরের ময়দানে কেমন করে জবাব দিব? হুজুর গৌসুল আজম চিন্তায় পড়ে গেলেন, মুরাক্কাবায় বসলেন, আল্লাহর সঙ্গে কানেকশন করলেন। ওগো আল্লাহ, মাবুদ মাওলা গো, তোমার এখন মখলুকাত কুকুর এই প্রশ্ন করেছে গো মাবুদ, আমি কি জবাব দিব? আমি গৌসুল আজম আমি বড় চিন্তায় হয়ে আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও গৌসুল আজম শোনো শোনো শোনো, তুমি কুকুরকে বলে দাও আমি এই প্রশ্নের জবাবটা আজকে আমি দিতে পারবো না। আমি যেই দিন মারা যাব, কবরে চলে যাব, সেই কবরের মধ্যে আমাকে যদি রেহাই পেয়ে যায়, আমি গৌসুল আজম ওই কবরে যদি শান্তিতে ঘুম পাড়ি, ওই কবরের মধ্যে আমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়, ওই কবরের মধ্যে সওয়াল জবাবটা আসান হয়ে যায়, তাহলে আমি জানবো গৌসুল আজম তুমি ভালো, কুকুর তুমি বড় খারাপ। আমার বাবাজি ভাইরা, আমার দিন বোনেরা, নিজেকে নিয়ে যে বরণ করো আমি ভালো, আমি ভালো, তুই খারাপ, ওই ব্যক্তি খারাপ, আমি বড় ভালো, এই কথা বন্ধ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীকে পছন্দ করবে না। হাসরের ময়দানে অহংকারী কোনোদিন জান্নাতে যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোনোদিন মুখ ফিরে তাকাবে না। এই অহংকারী আজ যে টাকার অহংকার দেখায়, আজ যে পরিবারের অহংকার দেখায়, আজ যে আমরা বাড়ি ঘরের অহংকার দেখাই, আজ যে আমরা বাবাজি মুসলমান ক্ষমতার অহংকার দেখাই, এটা বাবাজি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীকে পছন্দ করে না। অতএব ওই অহংকারী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হুজুর গৌসুল আজম দস্তগীর রহমাতুল্লাহি আলাইহি এটাই দুনিয়াওয়ালাকে মেসেজ দিয়েছে, এ মানুষ, পৃথিবীর মানুষ শোনো, তুমি একখান কুকুরের মতো নিজেকে ভাবো অনেক খারাপ, নিজেকে অনেক ভাবো নিকৃষ্ট, তুমি নিজেকে অনেক ভাবো যে আমি পাপিকার, আমি শিয়াকার, আমি খাতাকার,
কোনো সময় নিজে বড়ান করবে না আমি অনেক ভালো, আমি নেককার, আমি পরেশগার, আমি নামাজি, আমি রোজদার, আমি হাজি, আমি গাজী, আমি মুফতি, আমি মাওলানা। কোনোদিন নিজেকে নিয়ে বড়ান করো না। ওই পৃথিবীর মানুষ শোনো, এই ধরনের কাজ থেকে তোমরা ফিরে আসো, আল্লাহকে ভয় করো, আল্লাহর রসুলকে দেখেন তিনি কেমনভাবে জিন্দগি কাটিয়েছেন, কেমনভাবে তিনি বসবাস করেছেন। আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত করো, বলেন আল্লাহুম্মা আমিন।